পবিত্র ঈদ উপলক্ষে সেজে উঠেছে বহু জায়গায়। একদিকে যখন খুশির ঈদ উপলক্ষে ঝকঝকে আলোকসজ্জা, প্যান্ডেল ও মাইকে গান বাজনার প্রতিযোগিতা শুরু করে দিয়েছে বহু ক্লাব, ঠিক সেই সময় নয়াবাজ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির এক মানবিক কাজ করে দেখালেন। অনেক সময় দেখা যায় অ্যাম্বুলেন্সের অভাবে রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক সমস্যায় পড়তে হয়েছে অনেককেই। তাই এই সমস্যার কথা মাথায় রেখেই নয়াবাজ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির তরুণ যুবকেরা ঈদের সময় অন্য বাড়তি খরচ না করে সমাজের কল্যাণে একটি নতুন অ্যাম্বুলেন্স কিনে বড় মনের পরিচয় দিলেন। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হলো অ্যাম্বুলেন্সটির, যেখানে উপস্থিত ছিলেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা। নয়াবাজ থেকে শেখ বি রহমানের রিপোর্ট, এএমপি নিউজ। আজকে যে অ্যাম্বুলেন্স আমরা ওপেনিং করলাম, যে উদ্বোধন করলাম, সর্বধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের একটা জরুরি পরিষেবা। সেই পরিষেবাটাকে মাথায় রেখে অনেক কিছু ফিল করেছি, অনেক কিছু ফেস করেছি এই অ্যাম্বুলেন্স পারপাসে। যে কিছু কিছু পেশেন্ট এমন সিচুয়েশান, এমন সময় দেখেছি মানে ক্ষতিগ্রস্ত, অ্যাক্সিডেন্ট হবার পরেও মানে শুধুমাত্র অ্যাম্বুলেন্সের জন্য অনেকটাই টাইম লেগে গেল তাকে চিকিৎসা করার জন্য। তো আমরা চাইছি সেই সমস্ত মানুষের কথা ভেবে যে অ্যাম্বুলেন্সের যে ক্রাইসিস, আমাদের এরিয়াটায় যে অ্যাম্বুলেন্সের একটু ক্রাইসিস রয়েছে, সেই ক্রাইসিসটা ভোগতন করার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি। আমাদের টোটাল নয়াবাজ গ্রামবাসী সহযোগিতায়, সাথে সাথে আমাদের প্রতিবেশী গ্রাম থেকে আরম্ভ করে আরও পরিচিত রিলেশনের লোক, যে সমস্ত আমাদের লোকেরা আছে তারা আমাদের সহযোগিতা করেছে। তবে আজকেই সাকসেসফুল হতে পেরেছি। আগামী দিনের জন্য সে সমস্ত মানুষের কাছে আমাদের আহ্বান রইল আমাদের পাশে থাকার জন্য, এই সমস্ত কাজের উৎসাহী করার জন্য। আরও আমাদের যারা এমএলএ সাহেব এসেছেন, আরও বিশিষ্ট ব্যক্তিরা এসেছেন, তাদেরকেও আমাদের এই মিডিয়ার মাধ্যম দিয়ে আমাদের যে রিকোয়েস্ট করলাম যে আমাদেরকে এইভাবে সহযোগিতা করে যান, আগামী ফিউচারে আমরা আরও কিছু যেন করে উঠতে পারি। এই পরিষেবা কারা পাবে? এই পরিষেবা সকল মানুষের জন্য, কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য। শুধুমাত্র গরিবের জন্য এটা একটা সাইনবোর্ড হয়ে আছে যে গরিবের জন্য আমরা করছি। এটা আমি একটু কড়া ভাষায়, স্টেট ভাষায় বলছি, শুধুমাত্র গরিবের জন্য নয়, এটা অসহায় ক্ষতিগ্রস্ত সকল মানুষের জন্য। গরিব মানুষ তো অবশ্যই আছেন, কিন্তু এমনই সিচুয়েশান এসে যায়, বিগত দিনে আমরা সবাই দেখেছি টেলিভিশনের মাধ্যম দিয়ে যে আজকে আমাদের যিনি বলিউডের একটা সেলিব্রিটি সাইফ আলী খান কীভাবে একটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ক্ষতিগ্রস্ত হয়ে তার অলরেডি তার শোরুমে দামি দামি গাড়ি থাকার কারণেও তাকে অটো করে যেতে হয়েছিল হসপিটালে। তো আমরা চাইছি প্রত্যেকটা মানুষের জন্য জরুরি পরিষেবা, সেটা যেভাবে যে অ্যাঙ্গেলে নেবে তারাই সেভাবেই ব্যবহার করবে। সাধারণ অ্যাম্বুলেন্স যে সুবিধাগুলো থাকে, এখানে কি আরও বেশি কিছু সুবিধা, কি কম টাকায় এরকম সুবিধা? দেখুন, কম টাকার সুবিধে বলতে আমরা চেষ্টা করব, এটা আমাদের তো বিজনেস নয় যে অ্যাম্বুলেন্সটা চালিয়ে একটু ভাড়া বেশি করে রাখতে হবে। আমরা চেষ্টা করব ন্যায্য যেটা ভাড়া, কেন ড্রাইভার তো ফ্রি পাওয়া যায় না, পেট্রোল পাম্পে তো তেল ফ্রি দেয় না। সেই কারণে সেই পরিষেবাটা বজায় রাখতে গেলে যেরকম আমরা দায়বদ্ধ আছি অ্যাম্বুলেন্সটা কিভাবে চালাতে হবে, দীর্ঘায়ু থাকবে, সেরকম সাধারণ মানুষকেও দায়বদ্ধ থাকতে হবে, আমাদের সঙ্গে অঙ্গীকারবদ্ধ থাকতে হবে যে অ্যাম্বুলেন্সটা থাকতে গেলে আমাদের সঙ্গে তাল মিলিয়ে তাদেরকে সহযোগিতা করতে হবে। সেটা মানুষকে আমাদের সঙ্গে সহযোগিতা করলে নিম্নতম যেটা একদম ন্যায্য রেট সেটাই নেওয়া হবে। নয়াবাজ ওয়েলফেয়ার সোসাইটির আগামী ভবিষ্যতে কি কোনো সমাজমূলক কিছু প্রকল্প আছে? হ্যাঁ, দেখুন, এটা তো আমাদের একদমই নতুন, একদম প্রথম মিশন হচ্ছে এই অ্যাম্বুলেন্স ওপেনিং করলাম। এটা একটা অনেক বড় প্রজেক্ট, আমাদের জন্য অনেক ভারী। ম্যাক্সিমাম আমাদের এই গ্রামে 90% মানুষ গার্মেন্টসের সঙ্গে যুক্ত আছে। আজকে গার্মেন্টসের হাল খুবই খারাপ, কিন্তু তারপরেও দুহাত ভরে মানুষ দিয়েছে আমাদের, তবে অ্যাম্বুলেন্সটা হয়েছে। কোনো ইএমআই করিনি, টোটাল ক্যাশেই কেনা হয়েছে। তো আজকে আগামী দিনে আমাদের আগামী মিশন,
তো এইভাবে মানুষের সহযোগিতা থাকলে অবশ্যই আমাদের অনেক রকমের চিন্তা ভাবনা আছে, সেটা আগামী দিন বলে দেবো। একটা জিনিস যেখানে দেখা যায় যে অ্যাম্বুলেন্স বা অবশ্যই আমরা পরিচালনা করতে দায়বদ্ধ, যেহেতু আমরা মানে এই পদক্ষেপ নিয়েছি। তো ওই জিনিসটা আমরা, আপনারা বলছেন, আপনারা কোশ্চেন রাখছেন, কিন্তু এই জিনিসটা আমরা চাঁদা তোলার সময় ফেস করেছি। কিছু মানুষ আমাদের বলেছেন, তো এটা শিক্ষণীয় কথা। আর আমরা দেখেছি যে সত্যি অ্যাম্বুলেন্স কিনে অ্যাম্বুলেন্স 1 বছর 6 মাস চালিয়ে তুলে দিচ্ছে, পারছে না মেনটেনেন্স করতে। তো সেই জায়গাগুলো আমরা ফেস করেছি। তো আগামীতে আরও যারা দক্ষ আছে তাদের থেকে জানবো, জেনে অবশ্যই পরিষেবাটা দেওয়ার চেষ্টা করব। আপনার নাম কি, আপনি ওয়েলফেয়ার সোসাইটির কি? আমার নাম হচ্ছে শেখ সালমান, আমি এই নয়াবাদ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি। নয়াবাজ ওয়েলফেয়ার সোসাইটি যে সামাজিক দায়বদ্ধতার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে, তাদেরকে কুর্নিশ করার মতো। এই এলাকার মানুষ যখন রোগগ্রস্ত হবে এবং মানুষের চাহিদার প্রয়োজন হবে, তাকে মাথায় রেখে অ্যাম্বুলেন্স পরিষেবার আয়োজন করেছে। এবং আগামী দিন নয়াবাজ ওয়েলফেয়ার সোসাইটি আরও বেশি করে সামাজিক দায়িত্ব কাঁধে তুলে নিক। তাদের মানুষের আশীর্বাদে তারা আরও অনেক বড় জায়গায় পৌঁছুক। 15ই ফেব্রুয়ারি শবে বরাতের সময়, শবে বরাতের দিনে আমরা ভিডিও করেছিলাম। আমরা মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনগণকে বলেছিলাম, অঙ্গীকার করেছিলাম 3 এপ্রিল আমাদের অ্যাম্বুলেন্স আমরা নিয়ে আসব। তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের এটা সাকসেস করিয়েছে, সফল করিয়েছে। আগামীতে আমাদের যে আপনার প্রশ্ন রাখলেন যে দায়বদ্ধতার ব্যাপারে, অবশ্যই আমরা সেইভাবেই ময়দানে নেমেছি মানুষের সাথে পাশে থাকার জন্য এবং দায়বদ্ধতার যে বজায় রাখার জন্য সব রকম প্রচেষ্টা আমরা করব ইনশাল্লাহ। আর আগামী পরে যে আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিতে যদি কেউ অর্থ দিক থেকে বা যে কোনো সোশ্যাল ওয়ার্কার যুক্ত হতে থাকলে এ তো অলওয়েজ বি ওয়েলকাম। ভালো কাজে কেন আমরা নেব না, অবশ্যই। তো ভালো কাজে, আমরা তো ভালো কাজে কাজ করার জন্য নেমেছি। কেউ ভালো কাজে আমাদের হাত বাড়ালে আমরা অলওয়েজ বি ওয়েলকাম। আপনার নামটা? আমার নাম শেখ মিনাজুল ইসলাম, আপনি ওয়েলফেয়ার সোসাইটি কি? আমি একজন সহ সেক্রেটারি। আচ্ছা, তাদেরকে পূরণ করতে হবে কী বলতে কিছুই না, যদি পরিষেবার জন্য কল করে সে পরিষেবাটা পেয়ে যাবে। যদি আপনার হ্যাঁ, সে তো বটেই। একটা সোসাইটি চালাতে গেলে কিছু অর্থ তো প্রয়োজন পড়ে। সে অর্থটা যদি আমরা ঠিকঠাক পেয়ে যাই, তাহলে আমাদের সামনের দিন আরও ভবিষ্যতে আরও অন্য কোনো কাজ করা যাবে। আর আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে মানুষের পাশে থাকা, মানুষের সেবা দেওয়া। আপনার নাম? আমার নাম হচ্ছে শাহজামাল খান, আমি নয়াবাদ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি।